আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনাদের সামনে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, অর্থাৎ আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন এমন 7 প্রকার ব্যক্তি আছে যে আল্লাহ তাআলা ওই ছায়ার নিচে জায়গা দিবেন। সেই 7 প্রকার ব্যক্তির মধ্যে 6 নম্বর ব্যক্তি হলেন যিনি গোপনে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাস্তায় গোপনে দান ছটকা করেন। অর্থাৎ দান ছটকায় এমনভাবে গোপনে করেন যে তাহার এক হাতে দান করিলে অপর হাতও জানে না। এই রকম গোপনে দান ছটকাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে আরশের জায়গার নিচে স্থান দিবেন। নামাজের পরেই প্রথম ইবাদত নামাজের পরেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো দান ছটকা। এই দান ছটকা নিয়ে আমাদের অনেক কথা। আমরা যারা দান ছটকা করি, যেখানে দান ছটকা করি, যেমন মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, লিল্লা বোর্ডিং, যে কোনো নেকির কাজে আমরা যারা দান ছটকা করি, দেখা গেছে দান ছটকা দান করার পরে যদি আমার নাম প্রকাশ না করা হয়, তখন আমার মন খারাপ, অনেক সমস্যা। দান ছটকা করার পরে যদি আমার নাম ঘোষণা না করা হয়, তখন ওইখানে অবজেকশনের কোনো অভাব থাকে না। কেন আমার নাম ঘোষণা করা হলো না? আমি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দান করেছি, কেন আমার নাম ঘোষণা করা হলো না? এই জন্যে বিভিন্ন রকমের অবজেকশন দিয়ে থাকি। আসলে এটা ঠিক নয়। দান ছটকা যদি আমরা আরশের নিচে, কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে যদি আমরা জায়গা নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রকাশ্যে দান না করে গোপনে দান করতে হবে। এটাই নবীজির কথা। প্রকাশ্যেও দান করারও হাদিস আছে, কিন্তু আরশের ছায়ার নিচে আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে আমাদের অবশ্যই গোপনে দান করতে হবে। এমনভাবে দান করতে হবে যেন আপনার ডান হাতে এক হাতে দান করব, আর এক হাতে যেন টের না পায়। আর আমরা এই দান নিয়ে কত কথা, যে আমরা দান করেছি, কেন আমার নাম ঘোষণা করা হলো না? আমি বেশি টাকা দান করেছি, কেন আমাকে আসনে বসানো হলো না? এই নিয়ে কত অবজেকশন, কত আপত্তি, কত কথা। আসলে দান শুধু জাস্ট আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা যারা দান করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, লোক দেখানো দান করব না। এই রকম দান যদি কেউ করে যে লোক দেখানোর জন্য, দান করার পরে কত অবজেকশন হবে, আমার নাম ঘোষণা করা হলো না, আমাকে বড় আসনে বসানো হলো না, সিটে বসানো হলো না, এই রকম দান যদি আমরা করি, তাহলে এই দান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই দান আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই জন্য আমরা অবশ্যই আমরা যারা দান করব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব, গোপনে দান করব। গোপনে দানই সবচেয়ে উত্তম। গোপনে দান সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা এই গোপনে দানকারীকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য গোপনে দানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন কিয়ামতের দিনে, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, অর্থাৎ আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোপনে দানকারী ব্যক্তিকে ওই ছায়ার নিচে জায়গা দেবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোপনে দান ছটকা করার তৌফিক দান করেন। আমরা অবশ্যই গোপনে দান ছটকা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।